এমন এমন প্রবাসী এসেছে যারা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পর নিজের ফ্যামিলিকে মানে নিজেকে উৎসর্গ করে ডিউটি করতেছে, টাকা ইনকাম করতেছে। কার জন্য করে? ও নিজের জন্য করতেছে না, তার ফ্যামিলির জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, তার পরিবার যাতে 2 মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে। পৃথিবীতে যদি কোনো মানুষ যদি আপনার অনাথ হয়ে থাকে বা আল্লাহ থেকে বাইরে হয়ে থাকে, যেমন দুঃখ বা তাদের কোনো শখ আলাপ মতো কোনো কিছু নাই, তারা কারোর কাছে আপনার প্রেমিক মানুষ হয়ে বা শখের মানুষ হয়ে উঠতে পারে না, তারা হয়তো কারোর যোগ্য হয়ে উঠতে পারে না। সেটাই মনে হয় যে আমরা প্রবাসীরা জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমরা দেখা হয়, কথা হয়, বার্তা হয়, পরিচিত হয়, কিন্তু আমরা প্রবাসীরা মনে হয়েছে সবার কাছে উল্লেখযোগ্য না এবং কি সবার মানে প্রিয়জন হতে পারি না। আমাদের কোনো শখ আলাদ বলতে কোনো কিছুই নেই। যেটা আমরা দেখতে পেলাম যে আমার কাছের একজন ভাই, যেটা আমি এখানে আসার পর উনি প্রায় 18 বছর ধরে এখানে প্রবাসে মাটিতে কাটাতেছে, কিন্তু ক্লাস পর্যায়ে তার সাথে এমন একটা ঘটনা করবে আমি কোনোদিনও ভাবতে পারি না। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে, সবাই মনোযোগ সহকারে দেখবেন, হয়তো বা আপনাদের সাথে করতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু একটা নিউ ভিডিও। আমি আসলাম মোহাম্মদ সালাম নসরত বলতেছি। আর কেউ কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু কমেন্ট করে জানান। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অনেক দুঃখজনক এবং ভিন্ন হতে যাচ্ছে। সো লেটস স্টার্ট নাও। একজন প্রবাসী বা এয়ারপোর্টে গেছিল, এয়ারপোর্টের লাইন থেকে একজন প্রশাসন হয়ে যেখানে ওনাকে গার্ড দেওয়ার কথা ছিল, যেখানে হেল্প করার কথা ছিল, যে প্রবাসী টাকায় দেশ গ্রাম অঞ্চল সব কিছু চলে প্রবাসীদের রেমিটেন্সের টাকায়, সে প্রবাসীকে নাকি মারধর করতেছে। তো আমরাই ভাবলাম যে একটা হতভাগা এবং কি আমাদের কোনো বিচারও নাই। মানে প্রবাসীরা যেমন একটা পর্যায়ে দাঁড়াইছে তাদের কোনো বিচারও না। তারা পুলিশেরা আইন শৃঙ্খলা বাহিনী মারামারি করতেছে এবং উশৃঙ্খল করতেছে, মারতেছে এবং কি তার কোনো বিচার নাই। এটাই হচ্ছে দেশ, এটাই হচ্ছে প্রবাসী, এটাই হচ্ছে প্রবাসীর মর্যাদা। যাতে কিছু কিছু প্রবাসী দেখলাম যে ভাই এখানে নিজেকে বিলিয়ে দেওয়ার পরও আপনার হাতের যে পরিমাণ টাকা আসে এখানে না খাইয়েও পরে থাকে, এমন প্রবাসীও দেখছি আমার চোখের সামনে সর্বোচ্চ আপনার বাংলা টাকা 2-3 হাজার টাকা রাখছে এখানে চা নাস্তা করার জন্য, আর ক্যান্টিন দেখে বন্ডুটি এনে এনে খাইতেছে। মানে দেখে আমার কী বলবো, আমার বলার মতো কোনো বাসায় নাই। হ্যাঁ, যেটা আপনি হয়তো বিশ্বাস করবেন না, প্রবাস যে এমন একটা জিনিস যেটা অনেকে শান্তি মনে করে, অনেকে অশান্তি মনে করে। তবে হ্যাঁ, আপনার ক্যান্টিন থেকে বন্ড এনে এনে যেটা ফ্রি বন্ড পাওয়া যায় ওইটা এনে এনে খায় নিজের জীবনযাপন করতেছে এখানে। হয়তো ফ্যামিলি মানে বুঝতেছে না বা বুঝাইতেছে না ফ্যামিলিকে যে এখানে কতটুকু কষ্ট করতেছে, স্ট্রাগল করতেছে। অর্থাৎ তার স্যালারি ভালো, স্যালারি আসতেছে, টাকা আসতেছে, তারপরেও সে টাকাগুলো খরচ করতেছে না নিজের জন্য। ফ্যামিলি নিজেকে উৎসর্গ করে ফ্যামিলিকে টাকাগুলো দিতেছে, তারপরও সেই প্রবাসীর আপনার স্ত্রী টিকে না, স্ত্রী থাকতে চায় না, চলে যায়। ফ্যামিলির কাছে ভালো না, যখন নাকি আপনি দিতে পারবেন ততটুকু ভালো। আমাদের মনে কোনো শখ আলাদ বলতে কোনো কিছুই নেই। আমরা মনে এমন একটা জাতি যেটা সবার কাছে পরিচিত, কারো কাছে ভালো, কারো কাছে খারাপ, কারো কাছে অমঙ্গল হয়ে আমরা জন্মাইছি। যেটা হচ্ছে প্রবাসীরা। যে বাইটার জন্য আমি আজকে কথা বলতে যাচ্ছি সেটা হয়তো বা আমার সাথে করতে পারতো বা অন্য কারোর সাথে ঘটতেছে এমনটা। বিশেষ করে যারা নাকি অনেক আগ থেকে আসছে, যেটা 18 বছর ধরেও একটা ভাই প্রবাসী মাটিতে তার জীবনযাপন যাত্রা সব কিছু বিলিয়ে দিয়ে, জীবন সব কিছু বিলিয়ে দিয়ে তার ফ্যামিলির কাছে সে ভালো হতে পারলো না। কারণ একটা সময় যা দেখা যায় কি সে একটা কোম্পানিতে 18 বছর ধরে কাজ করতেছিল, ডিউটি করতেছিল, টাকা আর্ন করতেছিল, টাকাগুলো ফ্যামিলিকে দিতেছিল, ঘর বাড়ি জায়গা সম্পত্তি সবই করছিল, সবাই হ্যাপি রাখছিল। কিন্তু যখন নাকি তার 18 বছর পর একটা কোম্পানি থেকে সে রিটায়ার্ড হয়ে যায় বা কাজটা হাতছাড়া হয়ে যায়, তার জীবনযাপন সব কিছু বিলিয়ে দেওয়ার পরও সে হাত গুটিয়ে যায়, তখন সে পরিকল্পনা করে বাড়িতে চলে যাব। সে এখানে থাকা অবস্থায় তার ঢাকাতে 2-3টা বাড়ি প্লাট ছিল, ওইখানে কেনাকাটা করছে, ওনার নামে সব কিছু করছে। কিন্তু যখন নাকি সে বাড়িতে যাওয়ার রওনা দেওয়ার পরিকল্পনা করছে 18 বছর পর, তখনই সে বাধারা বাজে। তখন তার ফ্যামিলি থেকে তার ওয়াইফ, যেটা স্ত্রী, 6 সন্তান সবাই বারণ করতেছে যে আসার দরকার নাই, এখানে যেখানে ছিল ওইখানেও তুমি তো ওইখানে স্থানীয় হয়ে গেছো, এখানে আসে কী করবো, ওইখানে তুমি থেকে যাও। তো যেখানে 18 বছর ধরে একটা ফ্যামিলি দেশকে সব কিছু দেওয়ার পর, জীবনযাপন দেওয়ার পরও সেখানে একটাবার চিন্তা করলো না যে দেশে আসার পর দেশে এসে থাকার জন্য, কোনো কিছু করার জন্য, যাতে সব কিছু আছে, তারপরে বলতেছে না আসার জন্য। তো এই কথা শোনার পর সে 3 দিন হয়তো না খাইছিল প্রবাসের মাটিতে, কাউরে বলে নাই। না খাওয়া অবস্থায় সে 3 দিন পর চিন্তা করলো যে না, আমি আর এখানে থাকবো না, এক মুহূর্তে থাকবো না, আমি দেশে চলে যাবো, আমার নামে সব কিছু আছে। সো যেটা দেখলাম ওনার নামে সব কিছু থাকার পরও
তার ওয়াইফ, তার স্ত্রী, পরিবার পরিস্বজন সবাই এটা বুক করতেছে, নিতেছে। সো সে দিশাহারা হয়ে গেছে। তখন সে চিন্তা করলো যে আমি আর এখানে থাকবো না, এক মুহূর্ত থাকবো না, আমি দেশে চলে যাবো। আমার যে সম্পত্তি আছে ওইটা আমি বিক্রি করে খামো, যাতে আমার ফ্যামিলি আমার দায়বদ্ধ নিতেছে না। এখন বর্তমানে আমার কাজ ডিউটি রিটায়ার হয়ে গেছে, আমার এখন প্রয়োজন নাই প্রবাসে থাকার মতো। তারা এখনও বলতেছে থাকার জন্য। তো তাদের জন্য আমি কী করলাম আর তারা আমার জন্য কী করতেছে। সো পরিকল্পনা করেছি, দেশে চলে গেলো। একটা পর্যায়ে দেখা যায় সে মামলা মোকদ্দমা করতেছে, অথচ তার টাকা দিয়ে সব কিছু করার পরও প্রমাণ সূত্র সব কিছু ঢুকাইতেছে ফ্যামিলি। তো কী বুঝলেন এটা থেকে? আপনি আপনার সব কিছু বিলে দিচ্ছেন, টাকা পয়সা সব কিছু দিয়েছেন, অথচ লাস্ট পর্যায়ে আপনি আপনার খাবারের মতো জায়গাটা নাই। তো সেই বাড়িটাকে অনেক দেখলাম যে অফিস আদালতে লড়তেছে। দেখে যাওয়ার পর দেখলো যে তার নামে কোনো কিছু নেই, সব সম্পত্তি ওনার স্ত্রীর নামে করে নিয়েছে, ওনাকে ডিপোজিট চাইতেছে। তো যে টাকা পয়সা তাদেরকে খাওয়াইছে, তাদের দিছে, সে টাকা পয়সায় আবার তাদের থেকে নিতে পারতেছে না। মানে আমাদের আমরা প্রবাসীরা এমন একটা হতভাগা, কারো কাছে আমরা ভালো হয়ে উঠতে পারলাম না। আমরা এয়ারপোর্টে গেলেও শান্তি নেই, আমরা বিয়ে শাদী করার পরও আমাদের সংসার ধর্ম আমাদের শান্তি নেই। সো এইটাই বলবো, আপনি আপনার টাকা পয়সা আপনি নিজের কাছে রাখেন, আপনার মা বাবার আছে তাদের কাছে দেন, তারপর আপনার স্ত্রীর নামে এগুলো করার কোনো দরকার নাই। দীর্ঘ 8 বছরের একটা কাহিনী, বলতে গেলে অনেক লম্বা হইতে পারত, কিন্তু আমি এত লং বলি নাই, শর্ট বলছি কথাগুলো। সো আমাদের অর্ধেক প্রবাসী আসার আগ থেকে আমাদের অর্ধেক কষ্ট ওইখানে থাকে। আসাটা বড় কথা না, প্রবাসী আসার আগ থেকেও দেশে পাসপোর্ট যখন নাকি জমা দেওয়া হয় তখন থেকে আমাদের প্রবাসীর মূলত কষ্ট বাড়ি যায়। তখন পাড়া প্রতিবেশী, গ্রাম অঞ্চল, ভাই বন্ধু ব্রাদার সবাই বলে কখন যাবি, কখন ফ্যামিলি থেকে চাপ, মাথায় চাপ। আসার পরও শান্তি নেই, আসতেও শান্তি নেই, যাওয়াতেও শান্তি নেই, থাইকেও শান্তি নেই। আমাদের প্রবাসীর টাকাটাকে চিনে মানুষে, টাকা ছাড়া আর কোনো কিছুই চিনে না। তো এতটুকু বলবো যে প্রবাসীদেরকে আপনারা সবসময় রেসপেক্ট করবেন, সম্মান দিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।